হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো এখন প্রায় সকাল প্রায় 9:30 মতন বাজে। তো এখানে না আমি কথা বলেছি তোমাদের সাথে, কিন্তু আমাদের বাড়ির সামনে যেহেতু অষ্টপ্রহর হচ্ছে, পুরো ভিডিওটাতেই মানে সারাদিন ধরেই তো হয়, জানো এগুলো, এটা তো আর বন্ধ হয় না, চালু হয়েই যেতে থাকে। তো এখানে কথা বলেছি, কিন্তু পরে যখন এডিট করতে গেছি তখন দেখি ভয়েস আসছে, তো ওই কপিরাইটের ইয়েতে আমি সব মিউট করে দিয়েছি আর কি। তো এখানে আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছিল কি বানাচ্ছো মা, তো ওটাই আমি ওকে বলছিলাম যে আলু পটলের তরকারিটা বানাবো আজকে, আর ফ্রিজে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট রাখা আছে কিছুটা, তো ওটা হবে। আর এই যে দেখতেই পারলে পটল আর একটু কুমড়ো ভাজছি, তো ওটা দিয়ে একটু সকালের টিফিন হবে। আর এখানে দেখো পটলটা ভেজেও নিচ্ছে, আর এই যে পটল ভাজা আর কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে, আর ভাত একদিকে বসানো আছে, ভাতটা হয়ে গেলে পরেই সকালের খাওয়াটা দিয়ে দেবো। আর এখানে পাখি পড়তে বসেছে। এতটাই আসলাম, এসে দেখলাম, কারণ বাচ্চাদের তো জানোই, টোকাটুকি না করলে পরে ওরা কিছু না কিছু করতেই থাকে। তো ওটাই এসে বললাম যে কি করছিস, টাচটা বানা, স্যারের টাচ দেওয়া আছে তো ওটা বানা। আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু আমার পুজো হয়ে গেছে, আমার ভোর 5:30 6টার ভেতরে পুজো হয়ে যায়। সকালে স্নান টান সব কিছু কমপ্লিট করে পুজো আচ্ছা সব কমপ্লিট, তাই ওটাই তোমাদের দেখিয়ে নিলাম। আর এখানে পটলটা ভাজছি, এদিকে ভাজছি, পটলটা ভেজে উঠিয়ে রাখবো, তারপরে আলুটা কষিয়ে তরকারিটা বানাবো। আর এখানে দেখো তাই মেয়েকে বলছি যে ও আমার কাছে জিদ করছে, অনলাইন কিছু এনে দেওয়ার জিদ করছে, তো ওটাই বললাম যে পরে করে দেবো। আর এদিকে রাতেও সেরকম ওয়েদারটা একটু ইয়েই ছিল, আর সকাল থেকেও ছিল বেশ নরম ওয়েদার ছিল, রোদটা ওঠেনি, তো দেখলাম এক বেগ বেশ ভালোই রোদ উঠে গেছে। তো মেয়েকে বললাম যে আচারের শিশিগুলো সব রোদে দে, তো ও বলছে কোথায় উঠেছে, তাই আমরা দেখ উঠেছে। তো এই ওকে দিয়ে আচারের শিশিগুলো সব রোদে দেওয়ালাম। আর এখানে দেখো রান্নাটা করে নিচ্ছি, রোদটা সেরকম ছিল না, হঠাৎই এক বেগ উঠে গেল। তো দেখো এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখানে কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ঝাল বেশি দেবো না, কারণ আমার মুখে একটু ইয়ে হয়েছে, তো ওটা খেতে পারছি না আমি কিছু, তার জন্য আমি একটু ঝাল কম দিয়েই করছি। আর এদিকে দেখো আলুটা, কালো জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিলাম। আর আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরেই পেঁয়াজটা দিয়েছি। আর এখানে সব মশলা কষিয়ে বেটে রেখেছিলাম মিক্সিতে, ওরই ভেতর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো সব দেওয়া আছে। তো পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভাজা হওয়ার পরে আমি মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে ওটাকে আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর এদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি। আর এই এক পিসি আছে আমাদের পাশেই থাকে, ওনার বাড়িতে গরু আছে যেহেতু, তো মাঠটা না আমি ফেলি না, মার বলো সমস্ত সবজির ছিলকা বলো সব রেখে দিই, শুধু পেঁয়াজ রসুনের ছিলকা বাদ দিয়ে। তো উনি আসে সকালে দিয়ে যায়, তো মাঠটা ফেলার বদলে ওনাকে দিয়ে দিই, তো গরুটা খায় আর কি। আর এখানে একটা গাছ থেকে বেল পড়েছিল, তো ওটাই দিয়ে দিলাম। গাছ বলতে আমার না, আমি তো ভাড়া বাড়িতেই থাকি, তো এখানে তো নিয়ে গেল মাঠটা। আর এখানে দেখো আমারও প্রায় তরকারি কষানো হয়ে গেছে। তো এখানে কষানো হয়ে গেছে, আর কষা কষাই রাখবো যেহেতু ডালও আছে, আর এই যে বললামই যে তরকারি আছেই ফ্রিজে আগের দিনের রাখা। আর এখানে প্রচণ্ড গরম লাগছে, তাই এখান থেকে পেপসি এনে খাওয়া হচ্ছে, পেপসিটা আনা ছিল। তো দেখতেই পাচ্ছ রোদ দেখছো এখানে, তো দেখিয়ে দিলাম কেমন রোদ উঠেছে, সকাল থেকে এত রোদ ছিল না। আর এই যে পেপসি খেয়ে ঠান্ডা হচ্ছি এখন, ছোটোবেলায় অনেক খেয়েছি এগুলো, তখন তো আর 2 টাকা, এখন 2 টাকা করে দাম হয়ে গেছে, তখন ছিল না, তখন 8 আনা করে মনে হয় নিত আর কি। আর এদিকে এই যে আমার পিকাচু সোনাকে খাওয়ানো হচ্ছে, আগে তো ওর 16-17 দিনের মতন বয়স, বয়স না আরও বেশি আছে, কিন্তু আমরা পেয়েছি 16-17 দিন ধরে আমাদের কাছে রয়েছে, 16-17 দিনে বেশি হলো, 20 দিনের ওপরে হয়ে গেছে। তো আগে তো দুধটা খাওয়াতে লাগতো আমাকে খুব ধরে বেঁধে, এখন নিজেই খায়, ধরে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে কত সুন্দর দেখো দুধটা ধরে খাচ্ছে। আর ওই জিনিসটাকে না খুব চেনে, যেহেতু এটা ধরে ও জানে যে এটা দিয়ে দুধ খাবে, আর খাওয়া হয়ে গেলে পেট ভরে গেলে আর খেতে চায় না, তখন আর খায় না, তখন হাজারো মুখের সামনে ধরো না কেন ও আর খাবে না। আর এই দেখো খাওয়া হয়ে গেছে, একদম শান্ত হয়ে গেছে, এখন ঘুমাবে, কিছুক্ষণ খেলার পরেই ব্যাস ঘুম দেবে। এই যে এখন খেলছে, একটু পরেই ও কিন্তু ঘুমিয়ে যাবে। আর ওকে প্রায় 2-2.5 ঘন্টা পর পরই, আগেও বলেছি খাওয়াই আমি, অতটা তো জানি না কীরকম কী, ও তো এখন শুধু দুধই খাচ্ছে,
তো দুধটাই খাওয়াই। এই যে এখন ঘুমের মানে এখন কিন্তু আমার মেয়ের হাতে রয়েছে, আর কেমনভাবে রয়েছে দেখো মানে শুয়ে রয়েছে এটা বাচ্চার মতন। তো দেখো এই দুপুরবেলার এখন অনেকটা সময় পেরিয়ে চলে আসলাম, দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে অনেকটু বিশ্রাম টিশ্রাম করে গাছে টাছে জল দিয়ে এখন হয়ে গেছে সন্ধ্যা। তো সবাইকে শুভ সন্ধ্যা। তো এখন চা বানিয়ে নিচ্ছি, এই যে চাটা ফুটেও গেছে, আর আমার তোমাদের দাদাভাই চলে এসছে আর কি, কিন্তু এসছে ডিউটি থেকে আবার যাবে। তো গাড়ি খালি হবে, মানে গাড়িটা খালি হবে তো সমস্ত লেখালেখি হিসাবপত্রের কাজ ওর মানে লিখে রাখতে লাগে, তো ওকে আবার যেতে লাগবে। আসতে প্রায় ওই আজকে তো একটাই গাড়ি খালি হবে, তো 11টা 11:30 বেজে যাবে তাও। অন্যান্য দিন তো মানে 2টো 2:30ও বাজে যখন বেশি গাড়ি থাকে লেখালেখি করতে করতে। আর টিফিন হিসেবে মানে চায়ের সাথে এই যে মুড়ি চানাচুর খাওয়া হচ্ছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হয়েছে, তো ওটাই চা মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে। তো চলো আজকের মতন এতটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে সবাই মানে লাইক করো, পাশে থেকো। অনেক ভুল ত্রুটি হচ্ছে, আর এখানে না মানে ভয়েস দিয়ে মানে ইয়ে করলো, সব পুরো ভিডিওটাই মিউট রাখতে হয়েছে ওই শুধু এই মানে গানের জন্য। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।